সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনকার টক শো করবে চৌধুরী জাফরুল্লাহ সারাবাদ। স্বাগত আপনাদের সবাইকে। হঠাৎ করে আলোর চমকানির মতো বিশ্ববাসীর চোখকে ধাঁধিয়ে দিয়ে বাংলাদেশের তরুণ ছেলেরা, বাংলাদেশের দামাল ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়নকে, ভারতকে 5 বছর পর হারিয়ে দেশের মাটিতে প্রথম জয়লাভ করতে সমর্থ হলো। এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য এবং বাঙালি জাতির জন্য অনেক বড় গর্বের, অনেক বড় গৌরবের, অনেক বড় পাওনা, অনেক বড় স্বীকৃতি, অনেক বড় পুরস্কার, অনেক বড় উপহার। এক ঐতিহাসিক ঘটনা, এক ঐতিহাসিক মুহূর্ত। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন ভরে পৃথিবী অবাক তাকিয়ে রয়। বাংলাদেশ প্রথমবার 5 বছর পর ভারতকে হারানোর সক্ষম হলো। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় দিন, বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। দর্শক মন্ডলী, আমাদের সামনে আজকে হাজির আছে বাংলাদেশের এক অত্যন্ত জনপ্রিয়, দুর্দান্ত এবং খ্যাতিমান ধারাভাষ্যকার এবং আমাদের বাংলাদেশের ধারাভাষ্যের জীবন্ত কিংবদন্তি জনাব খুদাবক্স মৃধা ভাইয়ের সাথে। খুদাবক্স মৃধা ভাই, আপনাকে আসসালামু আলাইকুম এবং অত্যন্ত অভিনন্দন এবং স্বাগতম আমাদের জাফরুল্লাহ টিভি অনুষ্ঠানে। আপনাকে অত্যন্ত ধন্যবাদ আছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জাফরুল্লাহ টিভিতে। যাই হোক, আমি কিন্তু বাংলাদেশ দল এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানাতে চাই এত বড় একটি বিজয় আমাদের এনে দেওয়ার জন্য। কিন্তু শারাফাত ভাই, আমাদের ব্যাটিং এর কিন্তু আমরা প্রশংসা না করে পারবই না। আমরা দেখেছি তামিম ইকবাল বলুন, জহুরুল ইসলাম বলুন, নাসির হোসেন বলুন, সাকিব আল হাসান বলুন, কিংবা আপনি মুশফিকুর রহিম বলুন, তারা এক একটা যে শট খেলেছে, লাজবান শট খেলেছে, অত্যন্ত সুন্দর মারমুখী ব্যাটিং করেছে। আপনি যদি এই ব্যাটিং শট গুলো একটু বিশ্লেষণ করে দর্শকদের বুঝিয়ে বলতেন। মৃধা ভাই, বাংলাদেশের ব্যাটিং এর বিশ্লেষণে যাওয়ার আগে একটি ছোট্ট কথা আমি বলে নিতে চাই। আমরা কিন্তু দেখেছি আজকের আমাদের খেলায় সেই অত্যন্ত বিশ্বের জনপ্রিয় ব্যাটসম্যান, লিটল মাস্টার ব্লাস্টার, সেই অত্যন্ত জনপ্রিয় তারকা ক্রিকেট খেলোয়াড় সচিন টেন্ডুলকার কিন্তু তার 100তম সেঞ্চুরি করতে সক্ষম হয়েছে। এই ধাপ পার করার জন্য আমাদের জাফরুল্লাহ টিভি থেকে তাকে অত্যন্ত অভিনন্দন এবং স্বাগতম এবং কংগ্রাচুলেশন সচিন টেন্ডুলকার। এবং আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের বিশ্লেষণ চলে যাই। আমরা কিন্তু দেখেছি আজকে কিন্তু প্রত্যেকটি ব্যাটসম্যান কিন্তু আজকে অনেক অবদান রেখেছে। আপনি যে শটগুলো রেখেছে, অত্যন্ত অসাধারণ শট খেলেছে। যে শটগুলো হলো হিট টু দ্য লাইন, হিট টু দ্য উইকেট, স্কোয়ার অফ দ্য উইকেট, ব্যাক কাট, ব্যাক স্ম্যাশ, back cutting, hit the ball on side, hit the ball off side, lofted drive, straight drive, in front of the bat, in front of the cap, in front of the pad. প্রত্যেকটি শটে কিন্তু মালামাল দারুণ ছিল মৃধা ভাই। অবশ্যই শারাফাত ভাই, আপনি সত্যি কথা বলে ফেলেছেন। যাই হোক দর্শক মন্ডলী, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দুজন ছাড়াও কিন্তু আজকে আছে আরো 3 জন অতিথি। আপনাদের সাথে ধাপে ধাপে তাদের সবাইকে আমরা পরিচয় করে দিব। শুরুতে কিন্তু আমরা পরিচয় করে দিতে চাই, মধ্যে যিনি বসে আছেন তিনি কিন্তু হচ্ছেন আমাদের জেটিভির একজন অত্যন্ত বড় ভক্ত বলতে পারেন, যে কিনা জেটিভির কামলা SMS কন্টেস্ট জিতে কিন্তু আজকে সুযোগ করে নিয়েছেন স্টুডিওতে বসে জেটিভির এপিসোড দেখতে। আপনারাও কিন্তু ফিউচারে এইটাতে যোগ দিতে আপনারাও কিন্তু আমার ওনার মতন কিন্তু এসে জেটিভির শো দেখতে পারবেন। যাই হোক কামলা, দর্শক ভাই আপনি কেমন আছেন এবং এই যে জিতল বাংলাদেশ, এই বাংলাদেশের জিতা সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন। আরে সালে, বুঝতে হবে বাংলাদেশের মতো টিম আর কম হয় না। এমন ছক্কা চার পিটাইলো কর মতো না। খেলা জিতার পর এখন শেষে আর আই লাভ ইউ গান দিয়ে শুধু নাচছে, আর কিচ্ছু না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি খেলা দেখার পর এতই খুশি হয়েছেন যে আপনি এখন যুক্তরাষ্ট্রের সেই বড় শিল্পীর আই ওয়ান্না লাভ ইউ গান ছেড়ে নেচেছেন। যাই হোক, আমাদের সাথে কিন্তু আরো উপস্থিত আছে, আপনারা সবাই তাকে চিনেন, পাসা কাটা লিটু ভাই। লিটু ভাই, আপনাকে সালাম, কেমন আছেন আপনি? যাই হোক, অবশ্যই আমি জানি আপনিও কিন্তু আছেন আমাদের মতন অত্যন্ত খুশি। বাংলাদেশ কিন্তু জিতে গেছে ইন্ডিয়ার সাথে এবং আপনি ভারতের সাথে এই যে মহা বিজয়, এই বিজয় যখন দেখলেন মাহমুদুল্লাহ রিয়াদ ড্রাইভ করে বলটা 4 মেরে দিল এবং বাংলাদেশ জিতে গেল এবং পুরো মিরপুর স্টেডিয়াম কিন্তু একটি আর্থকোয়েক হয়ে গেল, তখন আপনি কেমন লেগেছিল একটু যদি বলতেন। লিডুর মনে এমন খুশি লাগছে আজকে। লিডু সোফায় বয়ে খেলা দেখতেছিল, সোফা থেকে লাভ দিয়ে পড়ে গেলাম। খেলা জিতার পর মনে হয়েছে মাঠে গিয়ে প্রত্যেকটা খেলোয়াড়
চুম্মা দেয়াহি। এখন কিন্তু আর সেই সময় নাই যে ধোনি পেপসির অ্যাড করবো আর সাইফ আলী খান লেজের অ্যাড করবো। এখন হইতেছে সময় সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম প্রাণ জুসের অ্যাড করবো, আর আমগো সাকিব খান মিস্টার টুইস্টের অ্যাড করবো। তোমরা বুঝাইতে পারছি? অবশ্যই অবশ্যই, আপনার কথা শুনে অত্যন্ত ভালো লাগলো। যাই হোক, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি পরের ব্যক্তিটা, শেষ ব্যক্তিটার কাছে। তিনি কিন্তু আর কেউই নন, ভারতের অত্যন্ত খ্যাতনামা এককালের দুর্দান্ত ব্যাটসম্যান, যে কিনা ভারতের জন্য খুব বেশি হলে 50টি ম্যাচও খেলতে পারেননি, তাও তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান বলতে পারি আমরা। এবং তিনি কিন্তু এখন রাজনীতিবিদ, কিন্তু সর্বোপরি তিনি একজন বড়, নিজেকে বলে থাকেন মস্ত বড় কমেন্টেটর, মানে ধারাভাষ্যকার। তিনি কিন্তু আমাদের এই শারাফত ভাইয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু, কিন্তু আজকে তাকে আমরা এনেছি, কিন্তু আমরা জানতে চাই তার মনের অনুভূতি কি এই বাংলাদেশের মহাবিজয় দেখে। কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে, আমি কিন্তু হিন্দিতে কথা বলতে পারি না, কিন্তু শারাফত ভাই আমি জানি আপনি হিন্দিতে কথা বলতে পারেন। আপনি কি আমার প্রশ্নগুলো কি ওনাকে হিন্দিতে করতেন? মিধা ভাই দেখুন, আপনি কিন্তু আমার সহকর্মী, বহুত পদধর ছিলেন, কখনোই কিন্তু আপনাকে আমি কোনো কিছুতে না করিনি। তবে আসলে দুঃখের সহ বলতে হচ্ছে, আমি কিন্তু আপনার এই রিকোয়েস্টে কিন্তু না বলতে হবে। আমি কোন এই কক্র সিং পাদ্য সাথে কথায় জড়িত হতে চাই না। সে কিন্তু বাংলাদেশকে গত বছর বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের টেলা পোকার সাথে সে কম্পেয়ার করেছে, তুলনা করেছে। এবং তার কিন্তু একটি বন্ধু আছে যার নাম হলো মন্দিরা সিং বেদি। এই এরকম মূর্খ একটি বেটির সঙ্গে সে কিন্তু বাংলাদেশের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছে, যেটা আমার একটু পছন্দ হয় নাই। এই কারণে আমি আছি কিন্তু এই রিকোয়েস্টটা কিন্তু না করতে হবে মিরা ভাই, আমি কোনো কথা তাতে বলতে চাই না। যাই হোক, খুব দুঃখের বিষয় হয়ে গেল। কিন্তু লিটু ভাই, হয়তোবা আপনি একটু হিন্দি জানেন, আপনি কি একটু হিন্দিতে বলতেন এই ককরোচ সিং পাদ্দু ভাইকে, যে তিনি কি এখনো কি বাংলাদেশকে কি আন্ডার ডগ, মানে নিচের কুকুর ভাবেন, নাকি তিনি এখন বাংলাদেশকে অন্য দলগুলোর সাথে সমান সমান জায়গায় দেখেন? একটু যদি একটু বলতেন। ए पद्दू, तुम बांग्लादेश क्रिकेट दल को तेलापोका समझता है? तुम जानता है हम लोग तेलापोका नहीं है, हम लोग तुम लोगों को। अरे यार चुप, अरे यार कुछ भी समझ में नहीं आ रहा यार। ओ गुरु हिंदी में बात करो यार, मुझसे सवाल पूछ रहे हो, मेरे को ही समझ में नहीं आ रहा यार। ये पासा कटा लेटू क्या कह रहे हैं गुरु, मुझे तो कुछ भी नहीं समझ में आ रहा है। শারাফত ভাই, আমি বুঝতে পারছি যে আপনি হয়তো বা ওনার সাথে কথা বলতে চাচ্ছেন না, এবং লিটু ভাইও কিন্তু অত্যন্ত মাথা গরম হয়ে গেছে ওনার, কিন্তু উনি সাধারণত আসলে মাথা গরমই ওনার। তাই হোক, শেষমেশ আমি আমার ভাঙ্গা ইংরেজি, যেটা আমি বলতে চাচ্ছিলাম না, ওই ইংরেজি ভাষাতেই প্রশ্ন করে ফেলিস এই পাদ্দু ভাইকে। পাদ্দু ভাই, ইউ স্টিল থিঙ্ক উই আর ব্যাড দেন ইউ, or you think we are better than you because we beat you by 5 wickets today? We are better than you. What do you think? अरे गुरु, मैंने पहले भी कहा था कि तुम रोज कॉकरोच हो, और आज जो हुआ वो ये है कि कॉकरोचों की पर निकल आए हैं। They were cockroaches with wings, my friend, wings. But just because you have wings, it does not change your beings. तुम्हारे पर निकला है इसका मतलब ये नहीं कि cockroach has become jet plane or fighter plane. We need to understand that once a cockroach, always a cockroach. Every cockroach has its day, Guru, and today was the day of you cockroaches. এক করে বুঝে শুনে কথা কবি শালা, ছনিত বয়ে নাই তুই। ये তুই যে টিভিতে আইসস, তুই যে টিভিতে আইসস করে রাখলাম বাঙালি মাটিতে। पता है कि ধানমন্ডির 11 রাতে নিয়ে ফাটাই ভালো মুখ করে রাখলাম, 2-3টা ঠাসানি দিব, তারপর শেষ হবে তুই শালার বচ্চা। अरे यार ये क्या कह रहे हैं? तभी से बात करो। अरे मैं तभी से बात कर रहा हूँ यार। तुम क्या समझते हो मुझको? तुम्हारा पाक खोल के मैं फ्लश कर दूंगा। 20 साल से मैं कमेंट्री करता हूँ क्रिकेट पर, 20 साल मैं बहुत बड़ा बैट्समैन था, मैं बहुत बड़ा बैट्समैन था इंडियन क्रिकेट टीम में। मैं नेशनल टीम पे था, ठीक है, मैं नेशनल टीम पे था। तुम लोगों को पता नहीं मैं कितना बड़ा क्रिकेटर था, कितना बड़ा कमेंटेटर हूँ मैं भी, ठीक है गुरु। एकदम चुप। अरे यार ये ओ गुरु तू कौन है यार? শারাফত ভাই, আপনি ওনাকে বলুন, আপনি যে 20 বছর ধরে ক্রিকেট জানেন, উনি কয়দিন ধরে ক্রিকেটের কথা বলে থাকেন, ওর ক্রিকেটিং সেন্সটা আমি এটাই বলতে যাচ্ছিলাম। একটু বলেন। सुनो, मैं कमेंट्री 1-2 दिन से नहीं कर रहा हूँ,
20 साल का एक्सपीरियंस है मेरा लेकिन क्रिकेट यार पर मेरे ओ गुरु, मेरी लेकिन रेज्यूमे में मैं क्रिकेट क्रिकेट लिखा है। यार, तुम तो क्या समझते हो मुझको? मैं क्रिकेट समझता हूँ यार। तुम लोग बांग्लादेशी कॉकरोचेस हो यार। तुम लोग कॉकरोच तो खेलते हो। मीरपुर स्टेडियम में भी तुमने कॉकरोचेस का खेला। ককরোচ ভাই শুনেন, আপনি জেটিভিতে এসেছেন, এটা ভদ্র লোকের চ্যানেল, আপনি একটু ভদ্রদের মতন থাকবেন। আমি আপনাকে আরে ইয়ার তুম লোগ মুঝসে তমিজসে বাত ভালো প্লেয়ার হতেন, এতই যদি ভালো প্লেয়ার হতেন তাহলে 50টা ম্যাচ খেলে কিন্তু আপনি হারিয়ে যেতেন না। আপনি হয়তোবা সচিন টেন্ডুলকারের পাশে যুগের পর যুগ ধরে ব্যাটিং করতেন। সচিন কিন্তু এখনো খেলছে মাস্টার ব্যাটসম্যানের মতন, কিন্তু আপনি কিন্তু খেলা ছেড়ে এখন কমেন্ট্রি করেন। এটাই বলে দেয়। लेकिन यार ओ गुरु मैं कमेंटरी करूँ या जो भी करूँ, इट डज नॉट चेंज द फैक्ट कि तुम लोग कॉकरोच की तरह। একেবারে কিন্তু তোমারে আমি মিরপুর স্টেডিয়ামে লয়া কিন্তু এক ক্রিকেট ব্যাট দিয়ে কিন্তু তোমার সুপার স্কুপ মারা তোমার মাথাটা কিন্তু উড়াই দেবো একেবারে। ये क्या कह रहे यार, कुछ समझ में नहीं आ रहा है यार। ये बात भी कॉकरोच की तरह कहते हैं यार। यार লিটু ভাই, লিটু ভাই, লিটু ভাই, এই লোকটাকে আনাই ভুল হয়েছিল। এই ওয়ান্স আ শয়তান লোক ইজ অলওয়েজ আ শয়তান লোক, কিন্তু আমি জানি ये क्या मुझे शैतान बुला रहे हैं? मैं बैट्समैन था, मैं कमेंटेटर हूँ, मैं सरदार हूँ बुरा। আপনি একটু একটু থাকেন আমার সাথে, আমি তাকে এখনই ডাকছি। তিনি কিন্তু হচ্ছেন মস্ত বড় ইন্ডিয়ান সুপার হিরো। किसको फोन कर रहे यार? ओ गुरु मैं यहाँ पे सेलिब्रिटी हूँ এখন यार। দেখুন কাকে এনেছি। उत्तरी अबे कौन है सिद्धू यार? तेरा फोन पकड़। हेलो राजनीतिक एक आदमी को उसके कॉर्डलेस फोन से गला घोट कर मर सकता है। क्या बेहतरीन खेला है बांग्लादेश, उसमें कोई शक नहीं। এবং দর্শক মন্ডলী, আপনারা শুনলেন সেই মস্ত বড় ইন্ডিয়ান সুপার হিরোরা তিনি কান্তে কিন্তু বলে দিল বাংলাদেশই হচ্ছে আসল। যাই হোক, জয় বাংলা, এবং বাংলাদেশ শ্রীলঙ্কাকেও হারাবে। সবাইকে জানাচ্ছি জেটিভির পক্ষ থেকে शाबाश बांग्लादेश, शाबाश बांग्लादेश। বাংলাদেশ।